हे गाइस वेलकम बैक टू माई चैनल इट्स प्रियंका अनऑफिशियल। आज আমার এক নতুন অভিজ্ঞতা নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তোমরা আগের ভিডিওতে দেখেছো যে বাবা আমার সাথে এনজেপি থেকে দক্ষিণেশ্বর এসেছে আমার শ্বশুরবাড়িতে। সেজন্য তার সাথে দেখা করার জন্য আমার ননদ, নন্দাই, ভাগ্নি এরা সবাই এসেছিল। খুব হই হই করার পরে রোববার দুপুরে যখন ওদের চলে যাওয়ার সময় হয়, আমার হাজবেন্ড ওদের আটকে দেয়। আর একদম হঠাৎ করে একটা ছোট্ট বেরোনোর প্ল্যান হয়ে যায়। আমরা এখন যাচ্ছি আরিয়াদহ ফেরিঘাটে। আমি এখনো অবধি কোনো দিনও ফেরিতে উঠিনি। সো দিস ইজ গোয়িং টু বি মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স। ওয়েদারটাও বেশ ঠান্ডা, সারাদিন বৃষ্টি হয়েছে, সবকিছু মিলিয়ে খুব ভালো লাগছে। পৌঁছে গেছি ফেরিঘাটে। এখান থেকে শুধু উত্তরপাড়া যাওয়ার জন্যই ফেরি ছাড়ে। ওদিকে টিকিট কাটা হচ্ছে, আর টিকিট প্রাইস মাত্র 7 টাকা, মানে 7 রুপিস পার হেড। ফেরি অলরেডি একটা দাঁড়িয়ে আছে, অনেক সময় দাঁড়িয়ে থাকে না, একটু অপেক্ষা করতে হয়। ফেরিতে উঠে গেছি, আর কিছুক্ষণ পরেই ফেরি ছাড়বে। কি সুন্দর লাগছে ওই দৃশ্যটা, তাই না? ওদিকে সূর্য অস্ত যাচ্ছে, আর চারদিকে একটা স্নিগ্ধ শান্তি। গঙ্গার হাওয়া যেন মনকে ছুঁয়ে যাচ্ছে। এখানে এসে না মনটা বড্ড ভালো হয়ে গেল। আমাদের ফেরি ছাড়লো। পরন্ত বিকেলে তাদেরও বাড়ি ফেরার সময় হয়ে গেছে, তাই ঝাঁকে ঝাঁকে সবাই মিলে বাড়ি ফিরছে। আমরা এখন আস্তে আস্তে মাঝগঙ্গার দিকে এগিয়ে যাচ্ছি। এত ভালো লাগছে চারপাশটা, বলে বোঝানোর মতো না। ওই যে দূরে বালি ব্রিজটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে বলুন। এই বালি ব্রিজ থেকেও গঙ্গাটাকে ঠিক এতটাই সুন্দর লাগে। এত বড় গঙ্গা, মনে হয় ব্রিজটাতে সবসময় দাঁড়িয়ে শুধু চারপাশটা দেখি চুপচাপ। বালি ব্রিজে যদি এর মধ্যে কখনো যাই, তাহলে তোমাদেরকেও দেখাবো ঠিক কতটা সুন্দর লাগে। তবে খালি চোখে দেখতে ক্যামেরা থেকে সবসময় বেশি ভালো লাগবে। ওই যে ওপার থেকে, মানে উত্তরপাড়া থেকেও একটা ফেরি আসছে, তাদের সাথে আমাদের ক্রসিং হয়ে যাচ্ছে। ওই ফেরিটা আবার অন্য ধাঁচের। ফেরিগুলো এক এক ধাঁচের হয়, সব ফেরি একরকম দেখতে, সিটিং অ্যারেঞ্জমেন্ট এক, এমনটা হয় না। আমরা যাওয়ার সময় হয়তো এক ফেরিতে যাচ্ছি, ফেরার সময় দেখা গেল আমরা অন্য এক ধরনের ফেরিতে ফেললাম। চলো এবার নাম্বার পালা। মনে হচ্ছে না বড্ড তাড়াতাড়ি জার্নিটা শেষ হয়ে গেল? আরও কিছুক্ষণ ফেরিতে থাকলে বেশ হতো। যাই হোক, একটু পরেই আমরা আবার এই ফেরি করেই ফিরব। উত্তরপাড়াতে নেমে বাবা আর দিব্যেন্দুদা গেল চা খেতে, আর এদিকে আমরা চারজন, মানে দিদি, মাম্মাম, আমি আর আমার হাজবেন্ড ফুচকা খেতে চলে এসেছি। মনে হচ্ছে কতদিন পর ফুচকা খাচ্ছি, কতদিন যেন ফুচকা খাই না। শেষবার খেয়েছিলাম মনে হয় সেই বিয়ের আগে, তারও তো 3 মাস হয়ে গেল। ঘাটের আশেপাশেই আমরা একটু হাঁটাহাঁটি করলাম। আজকের ওয়েদারটা না বেশ গরম, মানে আমি গঙ্গার ঘাটের ওখানে দেখলাম যে বেশ হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু এমনি যে এই সাইডটাতে আছি এই জায়গাটা কিন্তু অতটা হাওয়া দিচ্ছে না, গরম গরম লাগছে বেশ। অথচ খুব রোদ উঠেছে এমনও না, বেশ গুমোট হয়ে আছে চারপাশটা, কিন্তু এমনি ভালো লাগছে। খুব গরমে কষ্ট হয়ে যাচ্ছে এমনটা না। নদীর কাছাকাছি একটু হাওয়া দেয় ঠিকই, অথচ একটু দূরে গেলেই হাওয়াটা বন্ধ হয়ে যায়। তো এবার আমাদের ফেরার পালা। বলেছিলাম এবার আমরা এখন আছি, তোমরা দেখলে যে উত্তরপাড়া ফেরিঘাটে। এখন আমরা যাব আরিয়াদহ ফেরিঘাটে। ফেরি করে আমরা ফিরবো। আমাদের টিকিট কাটা অলরেডি হয়ে গেছে, চলো যাওয়া যাক। এখন একটা ফেরি ঢুকছে, সেটা খালি হয়ে গেলে তারপরে আমরা আবার যাব। এখন ওপার থেকে একটা ফেরি আসছে। আমি আসার সময়ই বলেছিলাম যে সবসময় ফেরি দাঁড়িয়ে থাকবে এমনটা নয়, ফেরির জন্য আমাদের মাঝে মধ্যে অপেক্ষাও করতে হয়। তো তেমনই আমরা একটু বসেছি, ওটা আসুক।
আর চতুর্দিকটাও দেখছি, খুব ভালো লাগছে। তোমাদের একটা জিনিস দেখাই চলো। ওই যে দূরে আলো দেখা যাচ্ছে, ওটা দক্ষিণেশ্বর মন্দিরের আলো। আজ রবিবার, তাই মন্দিরের গায়ের আলোগুলো জ্বালানো হয়েছে। শনিবার আর রোববার করে মন্দিরের গায়ের আলোগুলো জ্বালানো হয়, তাতে মন্দিরকে অনেক দূর থেকে স্পষ্ট দেখা যায়। আমরাও এপার থেকে ঠিক তেমনভাবেই দেখতে পাচ্ছি। খালি চোখে জিনিসটা দেখতে অনেক ভালো লাগে, ক্যামেরাতে অতটা হয়তো বোঝা যাচ্ছে না। এই যে ফেরির জন্য আমরা অপেক্ষা করছিলাম, সেই ফেরি এখন খালি হয়ে গেছে, এবার আমরা তাতে উঠব। একটু আগে বলেছিলাম না যে এক একটা ফেরিতে সিটিং অ্যারেঞ্জমেন্ট এক এক রকম থাকে। আসার সময় যেটা এসেছিলাম সেটাতে সিটিং অ্যারেঞ্জমেন্ট একটু আলাদা ছিল, তোমরা দেখেইছো। আর এটাতে একটু অন্যরকম, তবে এটার সিটিং অ্যারেঞ্জমেন্টটা আমার বেশি ভালো লেগেছে। ভিডিওতে অনেকক্ষণ একজনকে দেখলেও ভালো করে আলাপটা হয়নি। এই যে মাম্মাম, আমার ভাগ্নি, ও সব সময় আমার সাথে লেগে থাকে। আর ওর একটা ডাক আছে যেটা আমার ভীষণ ভালো লাগে। ও আমায় ডাকে ও মামি। আমার এই ডাকটা খুব পছন্দের। বল মামি। আমাদের দুজনের মধ্যে সব সময় এমনটা চলতেই থাকে। আমার ওকে বড্ড ভালো লাগে। ওরা যখন আসে বাড়িটা বড্ড কম কম করে, আর যখন চলে যায় মনে হয় ইস আরও কিছুক্ষণ থেকে গেলে ভালো হতো। আজ বহুদিন পর ওদের সাথে আমি বেরিয়েছি, আমার ভীষণ ভালো লাগছে। আর বাবাও অনেক দিন পরে এরকম ফেরিতে উঠলো। আগে উঠেছে, তবে আমি কখনো দেখিনি। আমাদের ফেরি ছেড়ে দিয়েছে উত্তরপাড়া থেকে, আর আমরা একটু একটু করে আড়িয়াদহ ফেরিঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। আর ওদিকে দেখা যাচ্ছে মাঝগঙ্গা থেকে রাতের বালি বিচের দৃশ্য, আলোয় ঝলমল করছে। এই যে আমরা অলমোস্ট চলে এসেছি, আর কিছুক্ষণ পরেই আমরা নেমে যাব। এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরের দিকে, কিন্তু রাত যেহেতু অনেকটাই হয়ে গেছে, দেখা যাক মন্দিরে গেট খোলা আছে কিনা। এখন মোটামুটি ওই 8:45 বাজে, 8টা নাগাদ বোধ হয় মন্দিরের দরজাগুলো বন্ধ হয়ে যায়। আমি ঠিক জানি না, দেখা যাক, চলো। এই যে চলে এসেছি মন্দিরের যাওয়ার রাস্তায়। ওই যে ওপরে স্কাইওয়াক দেখা যাচ্ছে, যেটা রেল স্টেশন মেট্রো স্টেশনের সাথে কানেক্টেড, আর নিচে আমরা হেঁটে যাচ্ছি। আর আমরা দক্ষিণেশ্বর মোড়ের ওদিক থেকে স্কাইওয়াকের এসকেলেটরটা ধরার চেষ্টা করলাম, কিন্তু ওটা বলছে গেটটা বন্ধ হয়ে গেছে। মানে নাম্বার গেটটা আছে, স্কাইওয়াকের ওঠার গেটটা বন্ধ হয়ে গেছে। তাই আমার মন খুব করে বলছে যে আমরা বোধহয় মন্দিরেও ঢুকতে পারবো না। অলরেডি এত রাত হয়ে গেছে, মন্দিরে ঢোকার রাস্তাটা না বন্ধ হয়ে যায়। ঠিক তাই হলো, মন্দিরে ঢোকার গেটটা বন্ধ হয়ে গেছে, তাই আমরা খেতে চলে এসেছি। এবার কিছু খেয়ে দিয়ে আমরা এবার বাড়ি ফিরে যাব। আর ব্লগটাও এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। হ্যাঁ, আরও একটা কথা, আমরা খুব শিগগির 290 জনের একটা ছোট্ট পরিবার হতে চলেছি। আর এটাও সম্ভব হয়েছে একমাত্র তোমাদের জন্য। তোমাদের সাপোর্ট না পেলে আমি এই ভিডিওগুলো বানিয়ে উঠতে পারতাম না। প্রত্যেক দিন কমেন্ট সেকশনে যখন তোমাদের কথাগুলো পড়ি, আমাকে সাহস দেয়, মোটিভেশন দেয় নতুন নতুন ভিডিওস বানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। এটা আমার একটা খোলা ডায়েরির মতো হয়ে গেছে আমার এই চ্যানেলটা, কিন্তু তাতে যে তোমরা সাথে থাকছো এটাই অনেক। থ্যাংক ইউ সো মাচ আমার পাশে এইভাবে থাকার জন্য। আজ আসি, দেখা হবে অন্য কোনো দিন। বাই।